ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশ আজ। আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। এই বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাবরিনা, রায়ের বিষয়ে কি জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজকে আপনি জানেন যে বিএনপি নেতা ইশরাকের যে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে আজকে আদেশ দেওয়ার কথা, সেটি আজকে হবে এবং বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ 12:30টায় দিবেন বলে কালকে এজলাসে জানিয়েছেন। এবং আমি একটি তথ্য যেটি দিতে চাই যে কালকের শুনানিতে আসলে কি হচ্ছে। কালকের শুনানিতে কিন্তু ইশরাকের পক্ষের আইনজীবী এবং রিটকারীর পক্ষের আইনজীবীর পাল্টাপাল্টি পাল্টাপাল্টি তারা নিজেদের যুক্তি উপস্থাপন করেন এবং সেই সাথে সেখানে রিটকারীর পক্ষের আইনজীবীর ক্ষেত্রে যে বিষয়গুলো উঠে এসেছে যে কেন তিনি জনস্বার্থে রিট করেছেন এবং সেটিও রিটকারীর যে আইনজীবী তিনি বলেছেন যে এটি তার আইনগত এখতিয়ার আছে যে তিনি জনস্বার্থে রিট করতে পারবেন। সেই সাথে ইশরাকের পক্ষের যে আইনজীবী সেখানে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল শুনানিতে অংশগ্রহণ করেছেন এবং তারা যেটি বলেছেন আদালতকে যে এই যে রায়ের বিরুদ্ধে যে রিটটি খারিজ করতে হলে বা রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে সেখানে কোনো থার্ড পার্টি অর্থাৎ রিটকারী আইনজীবীর কোনো ধরনের রিট করার সুযোগ নেই। এবং সেই সাথে রিটকারীর পক্ষের আইনজীবী যেটি বলেছেন যে এই নির্ধারিত 30 দিনের মধ্যে যেটা আর সংশোধন করা হয়েছে এবং সেই সাথে বিচারকের পদে পদে অনিয়ম আছে, অর্থাৎ তিনি এটি আবেদনের পক্ষে আবেদনেও তুলে ধরেছেন যে যেখানে এই রায়টি হয়েছিল সেখানে সেই বিচারকের অনিয়ম রয়েছে। এবং সেই সাথে ইশরাকের পক্ষের আইনজীবী যিনি বলেছেন যে রিটকারীর যে আইনজীবী আছেন তারা ফজলে নূর তাপস এবং উপদেষ্টা আসিফের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই রিটটি করেছেন। গত বুধবারে রিটটি করা হয়েছে এবং কালকে শুনানি পুরোপুরি বিচারপতিরা শুনেছেন এবং সেই সাথে আজকে হয়তোবা একটু শুনানি হবে এবং পরবর্তীতে 12:30টায় এই যে আদেশ সেটি দেওয়া হবে। তো এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি। শুনানি শুরু হলে পরবর্তীতে আমরা আপনাকে আবারও জানাতে পারবো।